কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করে ফেললাম, আর এখন রান্না করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য আর কি নিরামিষ রান্না করছি। আর কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটা কথা বলে দিই, কালকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বার্থডে, সেই জন্য আজকে ওর জন্য একটু গিফট কিনতে যাব। ছোট্ট একটা গিফট কিনবো ওর জন্য, আর ওর সাথেই যাব। প্রত্যেক বছর ওকে না নিয়ে আমি একা একা গিয়ে গিফট কিনে নিয়ে আসি, মানে মায়ের সাথে বা বাড়ির যে কোনো কারোর সাথে গিয়ে আমি ওর জন্য গিফট কিনে নিয়ে আসি। ওকে লুকিয়ে লুকিয়ে সারপ্রাইজ দিই রাত্রিবেলা 12টা বাজলেই। বাট আজ এইবারে আর লুকিয়ে সারপ্রাইজটা দিতে পারলাম না, ওর সাথে গিয়েই তবেই আমি গিফট কিনে ওকেই দিলাম, মানে ওর পছন্দ মতন আর কি। তো এই যে ডাল মিক্সিতে পেস্ট করে ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করেছি, এদিকে বাবার জন্য আলু ছাড়া আর কটা ছোট ছোট করে বড়া ভেজে রেখেছি ডালের। আর সাথে করেছি হচ্ছে সর্ষের ফুলের বড়া। সর্ষের ফুলের বড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর করছি সর্ষের ফুল ভাজা। মানে এটা একটু তিতো তিতো লাগে ঠিকই, কিন্তু প্রচণ্ড ভিটামিন এই মানে সর্ষের ফুলে। তো এখন পিয়ালি যে রেডি হচ্ছে, আমরা এখন একটু বেরোবো, এক জায়গায় যাবো, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আরেক জায়গায় যাব, সেখানেও তোমাদের সঙ্গে শেয়ার করব। কি হলো, রেডি? চলো তাহলে বেরোনো যাক। তো চলো, আবার রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তারপরে আর কি দুজন মিলে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে একটুখানি শর্ট ভিডিও বানাবো, তারপরে যাব একটু কেনাকাটা করতে। তো প্রথমে এসেছিলাম এই জায়গাটা, তো এই জায়গাটা এতটাই ধুলো ধুলো, মানে কি বলবো, এই রাস্তাতে গাড়ি গেলে এত ধুলো উঠছে, সেই জন্য এই জায়গাটা আমার ঠিক অতটা পছন্দ হলো না। তো এইরকমই সেম জায়গা আরও এক জায়গাতে আছে, মানে আমাদের শান্তিপুরে এরকম দুটো জায়গা রয়েছে। এটা হচ্ছে শান্তিপুর থেকে গুপ্তিপাড়া ঘাটে যেতে সেই রাস্তাটা। তো আমরা প্রথমে একটা জায়গাতে গেছিলাম, তারপরে আসলাম আরও একটা জায়গাতে, কারণ ওই জায়গাটা পুরো ধুলোই ভরে গেছে দেখছি, মানে এক জায়গাতেও বসার মতো নেই, সেজন্য ওর পাশেই আর একটা জায়গা এরকম আছে আর কি। তো এইখানটা আমরা আসি, প্রায়ই আসি, তো সেই জন্য আবার আজকে আসলাম। আর এখানটায় দেখো মাছের জাল শুকানো হচ্ছে রোদে, কি আর করা যাবে। এক কোনায় এই যে বসার জায়গাগুলো আছে, এইখানটাতে বসে আছি, একটু ভিডিও বানাবো, তারপরে চলে যাব একটু ভি-মার্টে। তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে কালকে বার্থডে, সেই জন্য আমি গিফট দেবো, তা আবার বলে কয়ে গিফট দেবো। চলো দেখতে থাকো, এখানে কয়েকটা ভিডিও বানিয়ে তারপরে চলে যাব। আর এখন আমরা যেই জায়গাটায় আছি, এই জায়গাটা হচ্ছে মতিগঞ্জ, মানে মতিগঞ্জ মোড়ের এখানে এই জায়গাটা। আর প্রথমে ওই যে বললাম তোমাদেরকে গুপ্তিপাড়া ঘাটে যেতে, ওই জায়গাটা গেছিলাম, ভীষণ ধুলো বলে এখানটায় চলে আসলাম। এখানে একটা রিলস বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এবার চলে যাচ্ছি একটু ভি-মার্টে যাবো, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা মানে টি শার্ট কিনবো। তো চলো কি নিই না নিই সবটাই শেয়ার করব তোমাদেরকে। আর এখানটায় লেখা ছিল, মানে কি বলবো, আই লাভ শান্তিপুর টাইপের এরকম কি একটা লেখা ছিল, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাঁ। আর এদিকে আমার একটু গরম লাগছিল বলে আমি সোয়েটারটা খুলে তোমাদের দাদাভাইকে বলেছি ব্যাগে ভরে দিতে। তারপরে ওখান থেকে বাইকে করে চলে আসলাম আবার ভি-মার্টে। তো চলো ভি-মার্টে এবার ঢোকা যাক। আর এখানে ভীষণ সেল চলছে, ভীষণই সেল, বাই ওয়ান গেট টু ফ্রি, একটা কিনলে দুটো ফ্রি, ভাবা যায়। কিন্তু ওরা কিন্তু দামটা ঠিক পুষিয়েই নেবে, তাই না? দাম কিন্তু কম হবে না, প্রচুর পরিমাণে জিনিসটার দাম, যেই জিনিসটার সাথে আর কি বাই ওয়ান গেট টু ফ্রি, তো সেটার প্রচণ্ড দাম, মানে দামটা ওদিকে হয়েই যাচ্ছে আর কি। তারপরে যে এক এক করে দেখছিলাম টি শার্টগুলো, তোমাদের দাদাভাইয়ের একটাই পছন্দ হয়েছে, যে এটাই ও নেবে, বলছে আর নেবে না। তো তার সত্ত্বেও আমি বলেছি যে না, শুধু একটা টি শার্ট নেবে, আর একটা কিছু নাও। তারপরে আমি একটা ওর জন্য ফুল হাতা ব্ল্যাক কালারের টি শার্টের মতনই, ওটা ঠিক মানে শীতকালে পরা যায়, এই যে দেখতে পাচ্ছ ট্রায়াল দিচ্ছিলো, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি বাইরে দাঁড়িয়েছিলাম ওর জন্য, এইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই ওকে বললাম যে এটা নিয়ে নিতে। তো পরেও ছিল এটা, তারপর এটা নেওয়া হলো। নিয়ে ভাবলাম যে চলো এবার বিলিং করতে নিচে যাই, তারপরে বেরিয়ে যাব, নইলে আবার সন্ধে হয়ে যাবে। মানে এত ছোটোবেলা কি বলবো, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। তো এই যে এটা তো নিচ্ছি, হাতে রেখে দিয়েছি। সেলাই খোলা, ও বাবা, দেখলে তো বন্ধুরা, ওই ব্ল্যাক শার্টটা নিতে গিয়ে দেখলাম কি সেলাই খোলা, মানে বিলিং করতে যাচ্ছি সেই মুহূর্তে দেখছি কি সেলাইটা খোলা। ওই রকম আরও খুঁজলাম,
পেলাম, বাট সাইজ মিললো না, সেজন্য আর নেওয়া হলো না। সেজন্য একটা নিয়ে চলে আসলাম, আর একটা আমার ব্যাগেই ধরে গেছিলো, সেজন্য ব্যাগে করেই নিয়ে চলে এসেছি। এক্সট্রা এখান থেকে ব্যাগ নিয়ে নিই, যেহেতু আমার ব্যাগেই ওটা ঢুকে গেছে, সেই কারণে ওখান থেকে চলে এসেছি একটু মিয়ামোড়ে। তো ভেবেছিলাম এখান থেকে কিছু খাবো, বাট আমার না সেরকম খিদেই পাইনি। মানে প্রথমে বাড়ি থেকে ভেবেছিলাম যে মিয়ামোড়ে থেকে কিছু খাবো, সে আমার আর খিদে পেলো না, সেজন্য আমার আর কিছু খেতে ইচ্ছা করলো না। আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু বার্থডে, সেই জন্য রাত্রি 12টার সময় একটুখানি ওকে ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য কিনে নিলাম একটা পেস্ট্রি। বড় কেক আর কিনলাম না, পরের দিনের ব্যাপারটা সেটা পরের দিনই দেখবে তোমরা। অন্য একটা প্ল্যান রয়েছে, তো দেখা যাক সেটা করতে পারি নাকি। তো সেই জন্য একটা ছোট্ট রেড ভেলভেট নিয়ে চলে আসলাম। আর এখান থেকে তোমাদের দাদাভাই একটুখানি চিকেন চাউমিন খেয়ে নিচ্ছিল, আমি আর খাইনি, আমার খেতে ইচ্ছাই করছিল না একদম। এই যে চলে এসেছি বাড়ি, এক্ষুনি আসলাম, আর তোমাদের দাদাভাই চলে গেল দোকানে। ও তো ধরে এরকমই, কোথাও গেলে আমাকে নামিয়ে দিয়ে চলে যায় দোকানে। আর কি কি নিয়ে আসলাম চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একেবারে। এই যে বার্থডে গিফট হিসাবে আমি ওকে এই টি শার্টটা দিলাম আমি, তো ওর ভীষণ পছন্দ হয়েছে এটা, ও নিজেই পছন্দ করে নিল, সেই জন্য আর কি ওকে নিয়ে গিয়েই আমি কিনতে গেছি। নইলে প্রত্যেক বছরই আমি আলাদাভাবে লুকিয়ে লুকিয়ে কিনে ওকে রাত্রিবেলা সারপ্রাইজ দিই, এবারে বলে কয়েই সারপ্রাইজ দিলাম, তো একই ব্যাপার হলো। যাই হোক, এই গেঞ্জিটা ওর জন্য। আর এই বডি লোশনটা কিনেছি ভিমার্ট থেকে, মানে এই দুটো ভিমার্ট থেকে নেওয়া হয়েছে। এই বডি লোশনটা অনেকটাই বড় এটা, আমি মাখছি হচ্ছে এই যে এটা নিভিয়া বডি লোশনটা। তো এটা প্রায় শেষের দিকে, নিভিয়া বডি লোশনটা শেষের দিকে, মানে প্রথমে মাখতাম এই যে জ্যাক অলিভ অয়েল বডি অয়েলটা, ওটা শেষ হয়ে যাওয়ার পরে এটা মাখছিলাম, এটাও প্রায় শেষের দিকে, সেজন্য ভাবলাম যে একেবারে একটা বডি লোশন নিয়েই নিই। তো এই যে এই বড়ো বডি লোশনটা নিলাম, অনেকটাই বড় এটা। তো যাই হোক, তারপরে মিয়ামোড়ে থেকে কি নিয়েছি সেটা দেখাই। এটা ছোট্ট একটা পেস্ট্রি নিয়েছি আজকে রাত্রিবেলা সেলিব্রেশন করার জন্য, রাত 12টার সময় ছোট্ট একটা রেড ভেলভেট পেস্ট্রি নিয়েছি। এখন আর খুলছি না, থাক তখনই খুলবো একেবারে রাত্রিবেলা, এই ভিডিওতেই দেখতে পাবে তোমরা। আর তার সাথে ওখান থেকেই মানে বললো যে এটা ভালো হবে, একটু এটা ট্রাই করে দেখো, তো এইটা নিলাম আর কি। টি টাইম, এটার ভেতরে যে ঠিক কী আছে বলতে পারলাম না, যতক্ষণ না খুলছি ততক্ষণ জানি না যে এর ভেতরে কী আছে। তোমাদের দাদাভাইও বললো যে নিয়ে নাও, আর ওখানে মানে ওই স্টাফগুলো বললো এটা খুব ভালো হবে, ট্রাই করে দেখতে পারো, সেই জন্য এটা নিলাম আর কি। তো চলো দেখতে থাকো, এইগুলোই আর কি কিনলাম। আর একটু ঘুরেও আসলাম, একটু মাঝে মাঝে একটু বাড়ির বাইরে যেতে বেশ ভালোই লাগে, একঘেয়ে ঘরের ভেতরে বাড়ির ভেতরে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটুখানি বেরোলেও মনটা হালকা লাগে, ভালো লাগে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো এখন বাজে 10টা 15, এইমাত্র দোকান থেকে বাড়ি আসলো, আর আমি শুয়েই ছিলাম, এইমাত্র উঠলাম, উঠে এই যে যেটা নিয়ে এসছে, ও বলছে আমি এক্ষুনি খাবো, এখন ভাত খাওয়ার টাইম, খুলে দেখে রেখে দেবে, প্যাকেজিংটা কিন্তু সেই কাচি দেবো। তো এখানে আমাদের মানে ধরো অবশ্য আবার কাজে লাগার জন্যই কাঁচিটা এখানে রাখা রয়েছে। হ্যাঁ বাবা, আবার প্যাকেট, কাটো কাটো। এর ভিতরে আরেকটা প্যাকেট, বাপরে, ব্র্যান্ডের ব্র্যান্ড ব্যাপার। এমনি সেল রয়েছে গুড়ে। ও এটা তো প্যাটিস নয়, প্যাটিসটার মতো না, উপরে চিনি ছড়ানো, 22 পিস আছে বললো। এটা খেয়ে দেখি। খাও খাও খাও, দেখতে তো ভালোই লাগছে তাই না বলো, যা ভেঙে ফেললে তো। হ্যাঁ প্যাটিসটার মতনই, দেখো কেমন খেতে, ভালো, দারুণ খেতে, আমাকে একটু দাও। তো বন্ধুরা, এটা কিন্তু এক্সট্রা কোনো ভালো খেতে নয়, আমরা যেমন প্যাটিস বিস্কুটগুলো খাই ধরো ওরকমই, ওর ওপর দিয়ে একটু চিনি ছড়া, মানে দোকানে পাওয়া যায় না গোল গোল বাসনা বলে, এখন একটু কম পাওয়া যায়, আগে খুব পাওয়া যেত। তো সেম টু সেম ওই বাসনার মতন গোল গোল যে বাসনা পাওয়া যেত, ওই সেম টু সেম ওইগুলোর মতন খেতে, তার এত ভালো প্যাকেজিং। খারাপ খেতে না, ভালো খেতে, 50 টাকা ভালো খাবার। তো ঠিক আছে চলো, তুমি 3-4টে খেয়ে নিলে,
সত্যি। ঠিক আছে, খাও, চলো খাওয়া দাওয়া করে এসে রাতে তোমাদের সঙ্গে কথা হবে। এখন বাজে 12টা 12 আর ডেট হচ্ছে 17ই জানুয়ারি। তো শুয়ে পড়েছিলাম, ঘুম ঘুমও চলে এসেছিলো, আমার অবস্থা একদম পাগল পাগল লাগছে। তো আমি ওকে আবার টেনে তুলেছি। তো এই নাও তোমার ছোট্ট করে এখন একটু বার্থডে সেলিব্রেশন করি তুমি আর আমি, আর কালকে সেটা কালকের ব্যাপার দেখা যাবে, ঠিক আছে? নাও, এটা তোমার জন্য, জাস্ট ফর ইউ। থ্যাংক ইউ। এটা দিয়েই কাটো। গরিবের ছুরি। এখন রাতে আবার বাইরে যাব, বলো। ঠিক আছে, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজবেন্ড। হ্যাপি, আগে তুমি, আর তোমার বার্থডে না, তোমার বার্থডেতে তুমি কেক খেতে হয়। আচ্ছা, আমি টেস্ট করি। আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই। রেড ভেলভেট, টেস্ট করার কিছু নেই, দারুণ টেস্ট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ বলো। তোমার জন্যই। হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ। তো কালকে দেখা যাক ওর জন্য কি করতে পারি, সেটা কালকের ব্লগে দেখতে পাবে তোমরা। তাহলে চলো কেক খেতে থাকুক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের জন্য টাটা, টাটা করে দাও। টাটা।